নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই জানাবো, মানুষ কোন আশায় বিএনপিকে ভোট দেবে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরে জানাবো, ঝালকাঠিতে বিএনপির 2 কার্যালয় হামলা ভাঙচুর। এবং সবশেষে রয়েছে জবাবদিহি না থাকায় যেখানে যেমন খুশি চুরি ডাকাতি, মন্তব্য মির্জা ফখরুলের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মানুষ কোন আশায় বিএনপিকে ভোট দেবে, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ কোন সুখের স্বপ্ন, কোন আশার আলো দেখে বিএনপিকে ভোট দেবে। এতিমখানার অর্থ আত্মসাৎ, 21শে আগস্টে গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ার কারণে বিএনপি নির্বাচনে বিজয়ের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে সোমবার বিকাল 4টায় সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, এতিমের অর্থ আত্মসাৎ, 21 আগস্টে গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, অগ্নি সন্ত্রাসের দায়ে তাদের নেতৃত্বের 2 জন দণ্ডিত আসামি, একজন দেশান্তরী, তারা যে ইলেকশন করতে পারবে, জিতবে, সেই বিশ্বাসটাই তো তাদের নষ্ট হয়ে গেছে। তারা জানে বিজয়ের কোনো সম্ভাবনাই তাদের নেই। এখন তারা ইলেকশনে কন্ট্রোভার্সিয়াল করতে চায়, তারা মানুষের মনে দ্বিধা তৈরি করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়। মানুষ কেন তাদের ভোট দেবে? ঝালকাঠিতে বিএনপির 2 কার্যালয়ে হামলা ভাঙচুর। ঝালকাঠিতে জেলা বিএনপির বিবাদমান 2 পক্ষের 2টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে। শহরের ইউসুফ কমিশনার সড়ক ও আমতলা সড়কের কার্যালয় দুটিতে এ হামলা হয়। তবে তালাবদ্ধ কার্যালয় দুটিতে নেতাকর্মীরা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, শহরের ইউসুফ কমিশনার সড়কের টিনশেড কার্যালয়টি 1 মাস আগে উদ্বোধন করা হয়। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে মহড়া দিয়ে কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা চেয়ার, টেবিল ও টিনের বেড়া কুপিয়ে ক্ষত করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জেলা বিএনপির অপর পক্ষের নেতা ও আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান খান বলেন, দুর্বৃত্তরা আমতলা সড়কের কার্যালয়ের বাইরে হামলা চালিয়ে সাইনবোর্ড ও জানালার কাজ ভাঙচুর করে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা ইউসুফ কমিশনার সড়কের কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় বিএনপির অপর পক্ষের ইন্ধন থাকতে পারে। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেনের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, সরকার দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই বক্তব্যের প্রতিবাদে সোমবার রাত 8:30টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রতিবাদ সভা করেছেন। বিএনপির অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ হামলার বিষয়ে আমি কিছুই জানি না। জেলা বিএনপির বিবাদমান 2টি গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটতে পারে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলিলুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জবাবদিহি না থাকায় যেখানে যেমন খুশি চুরি ডাকাতি। দেশের কোথাও কোনো জবাবদিহি না থাকায় ইভেলির মতো বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, শুধু ইভেলি নয়, 11 থেকে 12টি ই-কমার্স প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, কিন্তু সরকার আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, কোথাও কোনো জবাবদিহি নাই, তাই এরকম হচ্ছে। লোভনীয় দামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইভেলি ও ই-অরেঞ্জ সহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। এখন তারা গ্রাহকদের পণ্য অর্থ কোনোটি ফেরত দিতে পারছেন না। ইভেলি ও ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তারা গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে গণতন্ত্র নাই, নির্বাচন হয় না, দুর্নীতির কোনো জবাবদিহি নাই, যে যেখানে যেমন খুশি চুরি ডাকাতি করছে, জবাবদিহি নাই, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আজকের আওয়ামী লীগও একই কায়দায় একদলীয় শাসন ব্যবস্থার আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। এর সংকট বিএনপির একার নয়, গোটা জাতির। আমরা যেন সরকারকে শক্তিশালী মনে না করি, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা বর্তমান সরকারকে যেন শক্তিশালী মনে না করি, আমাদের শুধু একসঙ্গে বলতে হবে, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে।
আজকে সবার ঐক্য দরকার, সবার একমত হওয়া দরকার যে এই ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করা, গণতন্ত্র উদ্ধার না হলে ব্যক্তির স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সব স্বাধীনতাই হরণ হয়। আর যখন বলার পথ রুদ্ধ হয় তখনই কিন্তু অন্য কিছু আসে যা মানুষ পছন্দ করে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের ঝাড়ু নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, আমাদের একটা আনক্লিন ব্যাম্বো নিয়ে রাস্তায় নামতে হবে। এখন আমাদের সেই বাঁশের লাঠি নিয়ে আন্দোলন করতে হবে। আমি আশা করি প্রধানমন্ত্রী মাইন্ড করবেন না। আমাদের এখানে নারী নেত্রী বিলকিস যদি ঝাড়ু নিয়ে নামেন, এটাই এনাফ। এর বেশি কিছু লাগবে না আমার মনে হয়। দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলা হয়েছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, আজকের সরকার এবং রাষ্ট্র দুই শব্দ যে আলাদা, এই সরকার তা বুঝতে চায় না। আজকে প্রশাসনিক রোলারদের মতো তারা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছেন, পরিচালিত করছেন। টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না, মন্তব্য ওবায়দুল কাদেরের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য এমন নেতার নাম কেন্দ্রে পাঠানোর জন্য দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। তিনি এসব অপকর্ম থেকে বিরত থাকতে সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাহানপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যান, যা মোটেই কাম্য নয়। তিনি ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দেন। রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, দুঃসময় বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষকে দলে টানুন। রাতে ফাঁসি, দুজনকে খাওয়ানো হলো পছন্দের ইলিশ, কলিজা গ্রিল। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মী গ্রামে দুই বান্ধবীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর হবে কিছুক্ষণ পরেই। ফাঁসির আসামিরা হলেন একই গ্রামের মিন্টু ওরফে কালু এবং আজিজ ওরফে আজিজুল। কারাগারের জেলার তুহিনকান্তি খান জানিয়েছেন, আসামি দুইজনের ইচ্ছে অনুযায়ী তাদের পরিবারের সদস্যদের সাথে শেষবারের মতো দেখা করানো হয়েছে। আসামিদের ইচ্ছে অনুযায়ী গত 2 দিনে তাদেরকে ইলিশ মাছ, গরুর কলিজা, তন্দুর রুটি, মুরগির গ্রিল, মুরগির মাংস ও দই খাওয়ানো হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর দুই আসামির ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ। এজন্য কারাগারের জল্লাদ হিসেবে মশিয়ার কেতু কামাল সহ বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলার তুহিনকান্তি খান আরও জানান, শনিবার দুই আসামির পরিবারের সদস্যরা তাদের সাথে শেষবারের মতো দেখা করে গেছেন। বিচারিক ও সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে 18 বছর পর এ মামলার রায় কার্যকর হচ্ছে। জেলার আরও বলেন, ফাঁসির রায় কার্যকরের সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কারাগার সূত্রে জানা গেছে, আজিজুল ওরফে আজিজ এবং মিন্টু ওরফে কালু 2003 সালের সেপ্টেম্বরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা করে। এ ব্যাপারে 2003 সালের 28 সেপ্টেম্বর মামলা হয়। এ মামলায় চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আদালতের বিচারক 2007 সালের 26 জুলাই আসামি আজিজুল ও মিন্টুকে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। পরে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করলে 2012 সালের 11 নভেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখার আদেশ দেন। চলতি বছরের 26 জুলাই সুপ্রিম কোর্টেও একই রায় বহাল রাখার আদেশ হয়। পরে রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়। আমি এত কাজ করেছি যে আমার অপোজিশন নেই, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ অনেকগুলো নির্বাচন দেখেছে। গত কয়েকদিন আগে করোনা পরিস্থিতিতেও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আজকে যত উন্নয়ন দেখছেন সেটি আমরা ক্ষমতায় থাকার কারণেই। কিন্তু বিএনপি এদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কোন স্বর্গসুখের আশায় বিএনপিকে ভোট দেবেন? আজ সোমবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন। বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।